হোয়াটসঅ্যাপ ইসমি মারবেন, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো এখন আমাদের সোহাগ গাছে উঠে পড়েছে, ও গাছে উঠছে আর ওই সাইড আমাদের দর্শকেরা দেখছে নিচ থেকে, কারণ সোহাগ উপর থেকে বাদাম পেরে পেরে দিবে আর আমরা নিচ থেকে ক্যাচ করব। তো সোহাগ পারছে আর বাপ্পি ক্যাচ ধরছে, বাপ্পিকে আমি সামনে বছর ফিফাতে চান্স পাই দিব। তো আমি এখানে ক্যামেরা করছি, আমি একটা দেওয়ালের উপর উঠে বসে আছি। তো গাইজ মজা লাগছে, আমরা একসাথে দিনের বেলায় এই কাজটা করছি। গাইজ আমরা দিনের বেলায় চুরি করছি যাকে বলে। এই যে আমার হাতে একটা বাদাম, আর এখন ছোটনকে দেখুন, ছোটন বাপ্পি বসে এগুলোই থাক, আর ছোটন বসে যে না আরো একটু পারি। তারপরে সোহাগ এখনো খুঁজছে বড়, কারণ এখানে অনেক কাঁচা আছে, তো তার ভিতরে পাকা আছে, আর ওরা দূরে চলে গেছে বাদামগুলো নিয়ে। আর সোহাগ আর আমি এখানে এখন আসি। তারপরে সোহাগকে আমি হাই দিলাম, ক্যামেরাম্যানকে হাই দিলাম, তারপরে আমি চলে আসলাম। ওখান থেকে আমরা চলে আসার পরে এখন আমি পিছ আসছি আর ওরা সামনে আসছে। তো তারপরে আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য লড়াই করে বেঁচে থাকতে হয়। তো আমরা তাই করছি, সার্ভাইভ করে টিকে আসি। তো আমি ক্যামেরা করছি আর এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। এত কষ্টের পরেও যদি আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না করেন, তাহলে গাইজ কি বলবো আমি, কি বলার কিছু নাই। তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর দেখেন কত কাটা খুশকির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এই রকম অবস্থায় কেউ যায় ভাই? তারপরেও আমরা যাচ্ছি শুধু ভিডিও বানানোর জন্য। গাইজ আসল কথা ভিডিও না, আসল কথা আমরা পিকনিক করছি এই বাদামগুলো নিয়ে গিয়ে, কারণ রাস্তা দিয়ে গেলে সবাই ভাগ নিবে, এটাই আসল কথা। তো তারপরে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে অনেক বড় জলাশয়, এখানে যাওয়াটা অনেক কঠিন, আর এরা তো কুকুরের মতো চলে যাচ্ছে। লড়াই করে আমরা বাদাম চুরি করছি, মানে চুরি করে নেই গাইজ, আমরা সেই নিই। তারপর আর কোনো ভয় না করে এই কাদার ভিতরে হাঁটতে চলে গেলাম। তো অবশেষে এই কাদা পার করে আমরা পৌঁছাই গেলাম, আমাদের গন্তব্যে পৌঁছাই গেলাম। এখনো পৌঁছাই না, আমরা সুষ্ঠুভাবে দূষিতভাবে আসতে পারলাম। তো গাইজ আমি চলে এসেছি ছাদে, আর ওরা সবাই গেছে নিচে, কারণ ওরা ওইখানে বাদাম রেখে আসছি, তো আনতে গেছে। গাইজ আমি জুম করে হালকা দেখাচ্ছি, উইজি। সো গাইজ কোয়ালিটি লস হয়ে যাবে, যার কারণে আমি একাই চলে এসেছি, এখানে কেউ নাই, আমরা এখন এখানে মাখাবো। তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর এইমাত্র আমাদের সাথে চলে এসেছে শিশিরুল খান। তো গাইজ একে সবাই এর মুখ দেখলে নস্কর বলে, আসলে এর মুখ দেখলে নস্কর, লুচা, বোকাচোদা সব কিছু লাগে। এখন আমরা মাখাবো বাদাম। তো সবদিন গাবলা নিয়েও চলে এসেছে, ওর ফেস দেখাচ্ছি না কারণ একটু প্রবলেম আছে, ওর ফেসে আমি স্টিকার লাগাই দিব আর এখানে হাইড করে রাখছি। একটা আমাদের সাথে ছোট চলে এসে ও দুইটা নিয়ে চলে এসেছে। তো গাইজ এখন সোহাগও চলে এসেছে, তার জোনাকি কালার আন্ডার পরে, দেখুন আন্ডারটা রিভিউ দিচ্ছি আমি, আনটাটকা আন্ডার। তো গাইজ অবশেষে দেখতে দেখতে আমাদের ভিতরে বাপ্পিউল খাতুনও চলে এসেছে। বাপ্পি কেমন অনুভূতি হচ্ছে? তো গাইজ দেখে কি মনে হচ্ছে? সবাই বাদাম কাটছে আর আমি এখানে মানে ব্লগ বানাচ্ছি। তো গাইজ এখন আমি বাদাম কাটবো, মানে বাদাম ছুলবো, এই হাতে তো যাই, এটাই প্রবলেম। তো গাইজ একটু ভিডিওটা স্কিপ করে এখন আমি বাদাম কাটি, তারপরে আবার ভিডিও শুট নেবো। তো তারপর আমরা সবাই মিলে বাদামের খোসা ছাড়াচ্ছি, কেউ কেটে দিচ্ছে, কেউ খোসা ছাড়াচ্ছে, কেউ গল্প করছে না, অনেক কাজ করতে গল্প করছে। তো তারপর এখন আমরা বাদাম ছড়িয়ে যে বাদামের খাওয়া অংশটুকু আছে ওটা নিচ্ছি, তো গাবলা ভর্তি করছি, কারণ এটাই আমরা খাবো, কারণ এটাই খাইতে হয়, আপনারা সবাই জানেন। তো তারপরে অবশেষে তো গাইজ আমি হাত ধুয়ে আসি, তারপরে এখন বাদাম দিয়ে যাবো। এখানে ট্যাপ আছে। অবশেষে আমাদের কাজ কমপ্লিট হয়েছে, আমাদের বাদাম সব খোসা ছাড়িয়ে কলার পাতায় রেখে আমি চলে যাচ্ছি বাড়িতে তেল নিয়ে আনতে। গাইজ আমি আসছিলাম তেল নিতে। তো তারপরে আমরা সবকিছু বাদাম কলার পাতায় রেখে এখন আমরা নুন পেঁয়াজ ঝাল দিয়ে সব মাখাচ্ছি, সরিষার তেলও লাগাইছি। তো তারপরে মাখাতে দুঃখের বিষয় কি হয়েছে, কলার পাতা ছিঁড়ে গেছে। তো কলার পাতা চেঞ্জ করে আমরা গাবলায় এইটা শিফট করব। তো এখন সবাই সরিয়ে নিচ্ছে, কারণ এটা পাতা ছিঁড়ে সবাই পড়ে যাচ্ছে, অনেক ময়লা মেখে গেলে আর খাওয়া যাবে না, তাই আমরা এটা গুছিয়ে এক সাইডে নিয়ে এসেছি। তারপরে আমরা এখন খাওয়া শুরু করে দিছি, সবাই খাওয়া শুরু করে দিছে, কারণ এখন গাবলায় শিফট করেছি। তারপরে শুধু খাইলে হবে না, সাফ করতে হবে, তাই আমরা ছাদের সব খোসা একসাথে গুছিয়ে সাফ করে নিচ্ছি, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা মানে নঙ্গ। তো তারপরে আমরা সব কিছু গুছানোর পরে এখন এগুলো আমরা সব ফেলে দিচ্ছি, ছাদ থেকে সব খোসা ফেলে দিলাম। দেখুন কত বাদামের খোসা দেখুন। সো গাইজ অবশেষে আমরা বাদাম খাওয়া শেষ করলাম। তো এখন আমরা কাঁঠাল খাবো। আমার সাথে আছে শিশির শর্মা, বাপ্পির মুখটা দেখা, বাপ্পি খরমা আর ছোটন চাচা। তো গাইজ এখন আমরা কাঁঠাল খাবো। তো কাঁঠাল খাওয়ার ভিডিওটা দেখেন, আর যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে? লাইক এন্ড সাবস্ক্রাইব।
তো তারপরে আমরা কাঁঠাল খেতে চলে আসলাম। তো এখানে আমরা উঠানটা দেখছি, তারপরে আমাদের সাথে ছোটনো আছে। তো আমার হাতে একবার কাঁঠালের আঠা মেখে গেছে, তারপরে আমি কাঁঠাল তুলবো ভাবছি। তো আমার সাথে অনেকেই আছে, তো কাঁঠাল তুলে এখন আমরা সবাই খাওয়া শুরু করছি। তো সবাই এখন আমরা গরুর মতো কাঁঠাল খাচ্ছি। তো দেখুন কাঁঠাল খাওয়া আমাদের গরুর মতো, এই যে গরু। তো গাইজ তারপরে আমরা চলে আসলাম মাঠে, অনেক জঙ্গল। তো এখন আমি বাগুন তুলবো, আমার সাথে আছে মাহফুজ ভাইয়া। তো গাইজ অনেক ঝোর জঙ্গল, তার ভিতরে যাচ্ছি। আর এটা হলো ধনচা গাছ, ধনচা গাছ। তো গাইজ এই গাছ অনেক আশা থাকে, এটার থেকে পাট গাছে বেশি থাকে। তো এখন আমি বাগুন তুলে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করি। তো অবশেষে আমরা চলে আসলাম বাগুন আর ঝাল দুইটার খেতেই। তো এই যে না এটা আমাদের নানিরা ঝাল গাছ। তো দেখুন গাছের জোর তেমন ভালো না, কুকড়া লেগে গেছে। তো গাইজ আকাশে অনেক মেঘ হয়েছে, অনেক মেঘলা লাগছে। চলে আসলাম আমরা বেগুন খেতে। তো এটা হলো বেগুন ক্ষেত। তো এখানে আমরা এখন বেগুন তুলবো। এই যে একটা বেগুন, কিন্তু এটা অনেক পেকে গেছে। আমরা বেগুন খুঁজে খুঁজে ব্যাগ ভর্তি করি। তো গাইজ দেখছি এখানে বাগুন তুলতে এসে অনেক বড় বড় ঝাল হয়েছে। তো ঝালগুলো তুলে নি, কারণ এগুলো বাগুন রান্না করাতে কাজে লাগবে। তো কি দেখছেন গাইস, আমরা বেগুন তুলতে তুলতে এই মামা ডাকলো। তো আমরা মানে ঘাসের বোঝা মাথায় তুলে দিলাম। তো এখন আমরা আবার যাচ্ছি, কিন্তু আকাশে অনেক মেঘ হয়েছে, কিন্তু আকাশের ভিউটা অস্থির লাগছে। আর এই সাইড হলো নদী, আর মাহফুজ ভাই আসছে, সেই লাগছে। আর মাহফুজ ভাই পাটা দিলে পুরো হিরো হিরো লাগছে। এইভাবে আমি মাহফুজ ভাইকে অনেক সুন্দর সুন্দর প্রশংসা করি, কিন্তু মাহফুজ ভাই বোঝে না, খালি হাসে। তো সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো এটা কচু ক্ষেত আর আকাশ অনেক সুন্দর। তো এখন আমরা বাগুন তুলে বাড়িতে চলে যাব, কারণ বাগুন আজকে রান্না করা হবে। আমাদের বাগুন তোলা শেষ হলো। তো দেখুন কতটুক বাগুন আমরা তুলেছি, এই যে। তো এর ভিতরে সব বাগুন ভালো না, কিছু বাগুন আছে যেগুলো নষ্ট। তো ওগুলো কেটে ফেলে দেবো, আর ধোয়ার সময় মানে খাওয়ার সময় কেটে বাদ দিয়ে দিলেই চলে যাবে। আর এখানে আমার নানা হলুদ গাছ লাগাইছে, সব ছোট ছোট। তো এখন আমরা বাসায় যাব, মানে তারপরে বাগুনগুলো রেখে তারপরে আমরা আবার রওনা দিব। তো গাইজ দেখতে দেখতে রাত হয়ে গেল, আর আমরা ওইখান থেকে খেলা শেষ করে বাইরে চলে এসেছি, অনেক অন্ধকার হয়ে গেছে। তো গাইজ বেশি কথা বলবো না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।